শেখ হাসিনা এই বাচ্চাদেরকে হত্যা করতেও দ্বিধা করেনি। আজকে কেউ কেউ শেখ হাসিনার জন্য মায়া কান্না কাঁদেন। রক্তদানের যে মহিমান্বিত রূপ, তাদের লেখা একটি চিঠিতে আমি শুধু বিস্ময়ে বিভূত নয়, আমার মনে হয়েছে এই বাচ্চারা এত উদ্দীপ্ত, দেশের জন্য, দেশের মানুষের জন্য একটা মহান কিছু আবিষ্কারের জন্য, আদায়ের জন্য, এই বয়সেই যে তারা এইরকম সংকল্পবদ্ধ হতে পারে, সেই চিঠিতে আমি তার প্রমাণ পেয়েছি। সেই চিঠির প্রথমে লিখেছে, মানুষ তো মরবেই একদিন, কিন্তু এইভাবে বসে বসে মরার চেয়ে দেশের জন্য মরা কত যে শ্রেষ্ঠতম কাজ, প্রথমেই সেই চিঠির মধ্যে লেখা আছে। এটা পড়ার পর আমাদের জীবনকে মনে হয়েছে তুচ্ছ। আমরা ছাত্র রাজনীতি করেছি, জাতীয় রাজনীতি করছি, আমরা মনে হয়েছে এই সমস্ত আত্মদানকারী বীর শহীদরা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার কাছে আমরা তুচ্ছ, আমরা ম্লান হয়ে গেছি। এই আনাসের কাছে, জুনায়েদের কাছে, ইয়াসিরের কাছে, আব্দুল্লাহ সিদ্দিকের কাছে। বন্ধুরা, ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। কেন এদের এই নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছে? শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার র্যাব কেন করেছেন? তার অবৈধ ক্ষমতাকে আটকে রাখার জন্য, টিকে থাকার জন্য। আর কিসের জন্য? তার পরিবার, পরিজন, ভাগনা, ভাগ্নি সবাইকে আঙ্গুল ফুলে কলা গাছ গড়ে তোলার জন্য। শেখ হাসিনা এই বাচ্চাদেরকে হত্যা করতেও দ্বিধা করেনি। এদের রক্ত নিয়ে, এদের রক্ত ঝরিয়ে শেখ হাসিনার ভাগ্নি, শেখ রেহেনার মেয়ে, লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী তাকে ফ্ল্যাট লিখে দেয়, তার ছোট বোনকে ফ্ল্যাট লিখে দেয়। ওরা হিংস্র পশুর চাইতেও ভয়ঙ্কর ছিল। আজকে কেউ কেউ শেখ হাসিনার জন্য মায়া কান্না কাঁদেন। তাদেরকে একবার আনাসের পরিবার, ইয়াসিরের পরিবার, এদের মায়ের কান্নার আহাজারি, তাদের বুকের ভিতরকার যে আর্তনাদ আমি শোনার জন্য বলি। যাদের রক্ত দিয়ে আমরা এই পরিবর্তন পেলাম, 17 বছর পর একটা ক্ষুধার্ত হায়না দেশ ছেড়ে পালিয়েছে, তারপরেও যারা মায়া কান্না কাঁদেন, তাদের প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কিছু বলার নেই।